আমরা দিদিকে কর্মসূচি ফোন করার ফল আমরা স্বরূপ পেয়েছি। ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিয়েছে। 2012 সাল থেকে কাজ করছি, তার কোনো দাম নেই। জাত তুলে কথায় অসম্মান করা, কোনো কথা জিজ্ঞেস বেতন না হলে কিছু বলা যাবে না। এখন আমরা বলতে চাইছি যে আমাদের কাজ করতে দেওয়া হোক, আর না হলে এখানে আমরা এই গেটের কাছে গায়ে আগুন দিয়ে আমি পুড়ে মরবো। তার জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী আর এইখানে মঞ্জুর হাসান। 2 বছর ধরে বেতন না পেয়ে সমস্যার সমাধানের আশায় ফোন করেছিলেন দিদিকে বলো নাম্বারে। বিষয়টি জানতে পেরে তাদের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে পিডব্লিউডি আধিকারিকের বিরুদ্ধে। কাজ ফিরে পাওয়ার দাবিতে দপ্তরের সামনে ধর্নায় বসেন শাশুড়ি ও বৌমা। কাজ যদি ফিরে না পায় তাহলে আত্মহত্যা করারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, কাজের দাবিতে ধর্নায় বসাই 2 মহিলার নাম হলো বাসন্তী হেলা ও রোমা হেলা। সম্পর্কে তাঁরা শাশুড়ি বৌমা হন। তাদের বাড়ি আরামবাগের রবীন্দ্রপল্লী এলাকায়। তাঁরা জানান, আরামবাগ পিডব্লিউডি অফিসের সাফাই বিভাগে তাঁরা কাজ করেন। দীর্ঘ বছর ধরে কাজ করছেন তাঁরা, কিন্তু তা সত্ত্বেও গত 2 বছর হলো তাঁরা নাকি বেতন পাননি। একাধিকবার দপ্তরে জানানোর পরও কোনো সমাধান হয়নি। তাই এই সমস্যার সমাধানের পথ নিজেরাই বের করেছিলেন। ফোন করেছিলেন দিদিকে বলো ফোন নম্বরে। সেখানেই ফোন করার বিষয়টি জানতে পারেন পিডব্লিউডির এক অফিসার। তিনি নাকি তারপর থেকে এই শাশুড়ি বৌমাকে কাজে আসতে বারণ করে দেন। কাজের জন্য অফিসে গেলে তাদের নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, কিন্তু তাঁরা হাল ছাড়তে নারাজ। তাই নিজেদের কাজ ফিরে পেতে আজ সকাল থেকেই তাঁরা দপ্তরের সামনে ধর্নায় বসেন এবং স্পষ্ট জানিয়ে দেন, কাজ না ফিরে পেলে এই দপ্তরের সামনেই তাঁরা আত্মহত্যা করবেন। বসেছেন কেন, কি হয়েছিল, কি করছেন আজ? আমরা দিদিকে কর্মসূচি ফোন করার ফল আমরা স্বরূপ পেয়েছি। ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দিয়েছে। 2012 সাল থেকে কাজ করছি, তার কোনো দাম নেই। জাত তুলে কথায় অসম্মান করা, কোনো কথা জিজ্ঞেস বেতন না হলে কিছু বলা যাবে না। বেতন হয়নি, আমরা কোথায় যাব? আমরা তো এই স্যারের কাছেই তো বলবো, জিজ্ঞাসা করব। কোনো কথা বলবেন না ওনাকে কিছু বলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করে দেবে। ওনার সঙ্গে কোনো কথা বলা চলবে না। বৃহস্পতিবার দিন আমরা দিদিকে বলা কর্মসূচিতে ফোন করার স্বরূপ আমরা ফল পেলাম হাতে নাতে। কি করলো আপনাদের কাজকে? আজকে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বৃহস্পতিবার দিন কাজ থেকে বার করে দিয়েছে। আমার শাশুড়ি মাকে, আমার স্বামীকে জাত তুলে কথাবার্তা, ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার করেছে। যাচ্ছে তাই ব্যবহার। কোন অফিসে কাজ করছিলেন? আমরা রোডসের অফিসে, পিডব্লিউ। এখন কি বলতে চাইছেন? এখন আমরা বলতে চাইছি যে আমাদের কাজ করতে দেওয়া হোক, আর না হলে এখানে আমরা এই গেটের কাছে গায়ে আগুন দিয়ে আমি পুড়ে মরবো। তার জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী আর এইখানে মঞ্জুর হাসান। কতদিন ধরে কাজ করছেন? আমি 2012 সাল থেকে করছি। কি করতেন আপনারা এই অফিসে? আমরা এখানে সাফাইয়ের কাজ করি। এখন কি বলছে অফিস? এখন অফিস বলছে আমি ওই দিদিকে বলা কর্মসূচি ফোন করার পর এখানে জানা বেতন ঢোকেনি 2 বছর। 24 সালের জুন মাস থেকে বেতন পাবো। তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে এখানে আসছি, জিজ্ঞাসা করছি, আমাদেরকে বলছে বেতন হয়নি। ওখান থেকে ফান্ডে, এই ফান্ডে কোনো টাকা পাঠানো হচ্ছে না। তাহলে আমরা সেখানে দিদিকে বলা কর্মসূচি ফোন করে জানানো হয়েছে, তার স্বরূপ এটা আমাদের পাওনা। এখন অফিস কি বলছে? অফিস বলছে তোমরা ফোন করেছো, তোমাদেরকে কাজে রাখা যাবে না, আমাদেরকে কাজ থেকে বার করে দিও। আমরা চাই আমাদের কাজ যেমন ছিল আমাদের কাজ করতে দেওয়া হোক। আমাদেরকে কাজ থেকে বার করে দেওয়া হয়। এই রকম আরও দুবার আমাদেরকে অসম্মান করে বৌমাকে, আমাকে। আমি বাড়িতে কোনো বৌমাকে বলেছি বাড়িতে জানাবে না, এইরকম অশান্তির ভয়ে আমরা বলিনি। 2 বার আমাদেরকে অফিসের লোকের কাছে আমাদেরকে অসম্মান করে। আমি বাড়িতে বলিনি যাতে এইরকম জুট ঝামেলা হয়, আমি চুপ মেরে যাও। এইরকম সাহেব আমাদের সাথে একভাবে এইরকম ব্যবহার করে যায়। তারপরে বৃহস্পতিবার দিন বিকাল 4টের সময় আমাদেরকে অফিসে ডাকে স্যার। তা আমার স্বামীর অবর্তমানে আমি আমার ছেলেকে নিয়ে অফিসে আসি। আমি বললাম বৌমা শরীর খারাপ, বৌমা আসতে পারে না। আমি একটু কানে কম শুনি যে স্যার কি বললে 2 বার জিজ্ঞাসা করা যাবে না, ওই জন্য ছেলেকে নিয়ে আসি। ছেলেকে নিয়ে যখনই গেট খুলে স্যারকে বললাম স্যার আসছি, যখনই ঢুকেছি তখনই আমার ছেলেকে বলে তুমি কেন দিদিকে ফোন করেছো? হ্যাঁ তুমি কেন দিয়েছে যাচ্ছে, তো এইভাবে অপমান করে আমাকে, আমার ছেলেকে ঘাড় ধরে বার করে দেওয়া হয়। এখন কি করতে চাইছি? আমাদের কাজ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের কাজ আমরা করবো। আমি এই 30 বছর কাজটা করছি। আমি 250 টাকার বেতন থেকে কাজটা করেছি। এখন সেটা আমাকে 3000 টাকা আমার বেতন বেড়েছে, কিন্তু আমাদেরকে শোনায় না। আমাদের আমরা ওইসব কোনো জিজ্ঞাসাই করতে পারিনি। স্যারকে যে কোনো কথা একটু জিজ্ঞাসা করবো, সে আমাদের কোনো কথা শুনবে না।
হ্যাঁ ওই রকম ঘাড় ধাক্কা দিয়ে বার করবে, অপমান করবে। তবে আমরা একটু বুঝতে পেরেছিলাম আমাদিকে যখন দুজনকে অপমান করে, তো এত অপমান আমাদিকে করছে কেন? আমরা কোনো দোষ করিনি, কাজ করছি, আমাদের বেতন ঢোকে না। আজকে 21 মাসে চলছে, আমাদের কোনোটা বেতন ঢোকে না। সেসব নিয়ে স্যার কোনোদিন জিজ্ঞাসা পর্যন্ত করেনি যে তোমাদের বেতন ঢুকেছে কি, কোনোদিন জিজ্ঞাসা করবেন। উপরন্ত আমরা জিজ্ঞাসা করতে গেলে আমাদেরকে ওইভাবে ব্যবহার করছে। তাই বলছি আমাদের কাজ আমরা করব, আমাদের করতে দেওয়া হোক। আরামবাগের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপির বিধায়ক মধুসূদন বাগ। ঘটনার সম্পর্কে অবগত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। একটা পরিবার তার বয়স হচ্ছে আজকে 60-এর বেশি বা 60-এর মধ্যে, প্রায় 30 বছর কাজ করছে। 30 বছর কাজ করছেন। তার শাশুড়ি মায়ের যদি ইতিহাস দেখা যায় তাহলে 5 টাকায় কাজ করতেন, আজকে সেটা 2000 টাকা হয়েছে। তাহলে 3000 টাকা হয়েছে বা 2000 টাকা যেটা হয়েছে ওনারা সই করে টাকাটা নেন। তাহলে সেই যে এতদিনের একটা জার্নি, এতদিনের একটা কাজ করে আসছেন, তার যে হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? 20 মাস বন্ধ, 20 মাস নয়, এখন পর্যন্ত যেটা অফিসিয়াল আমাকে দেখালেন যে বিগত 9 মাসে বেতন দিতে পারেননি, কারণ কর্মবন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের কোনো বরাদ্দ নেই, দিতে পারছে না সরকার। শুধুই তো মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কতজনকে পেনশন, উইডো পেনশন যারা পান, বিধবা ভাতা কতজনকে দিতে পেরেছেন, কতজনের নামে ইনলিস্টেড রয়েছে, কতজন বার্ধক্য ভাতার লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কতজনকে দিতে পেরেছেন। আজকে যুবশ্রী প্রকল্পটাকে বন্ধ করে যুব সাথী করে দিলেন, কতজনকে লাইনে দাঁড় করিয়েছেন, কাকে? শুধুই তো মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। টাকা নেই, হাড়ে মা ভবানী শুধুই বড় বড় গল্প করেন, এই প্রকল্প ওই প্রকল্প সেই প্রকল্প। আমি আলোচনা করতে এসেছিলাম, 3000 টাকা বেতন কি দিতে পারছে না সরকার? পারছে না বলেই তো সমস্যা, পাচ্ছে না। উনি বলছেন যে আমি টাকাটা ডিসবার্সমেন্ট করি না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্ডার নিতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন আমার ফান্ড নেই, আমি কোথা থেকে দেব? তাহলে বলুন, সরকারের ক্রাইসিস, এই সমস্ত অফিসার যারা কাজ করেন তারা তো অফিসার, তারা তো সরকারি আধিকারিক, তাদের কাছে তাদের যেমন বেতন হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে, এদেরও তো বেতন হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্নটা হচ্ছে কে কার পকেট থেকে টাকা দেবে? বেতন না পেয়ে কি দিদিকে বলতে ফোন করেছিলেন? হ্যাঁ, দিদিকে বলতে ফোন করেছিলেন, তারপরেই তো দিদি যা বলে দিয়েছেন তারপরে এটা হয়েছে। অর্থাৎ দিদিকে বলা মানে যে একটা ভালো সংকেত গেল না, মেসেজটা দিদিকে বলে যে সমস্যার সমাধান হয় সেটা কিন্তু হলো না, সেটাও তো প্রমাণিত হলো। এটা কি আরামবাগ উদাহরণ? হ্যাঁ, উদাহরণ তো। দিদিকে বলো সমস্যাটা সমাধান করার জন্য, কিন্তু সমস্যাটা সমাধান হলো কি দিদিকে বলে? সমস্যাটার সমাধান হচ্ছে আন্তরিকতার সঙ্গে, বিশ্বাসযোগ্যতার সঙ্গে, আলোচনা সাপেক্ষে এবং মানবিকভাবে হয়েছে। আগামী দিনে সমস্যা কি না, সমস্যাটা সমাধান হবে বলেই আমি বেরোলাম এবং আমরা আশা করছি অতি দ্রুত এই সমস্যাটার সমাধান হবে। আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী এই বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর অভিযোগকারী শাশুড়ি বৌমা পুনরায় যাতে কাজ ফিরে পান তার জন্যই ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন। ওই ব্যাপারটা আমি শুনেছি যে ওই এজেন্সি যারা, তাদের মাধ্যমে ওরা কাজ করে। এজেন্সি যে কোনো কারণই হোক ওদের মাইনে বাকি আছে, এটা শুনেছি। এটা পিডব্লিউডি অফিসের কোনো কিছু নয়। তা আপনারা বলবেন, ব্যাপারটা খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। কর্মীরা কি সুরাহা পাবে? দিদিকে বলতে ফোন করে তাদের মাইনে পাচ্ছে না, এরকমটাই অভিযোগ প্রায় 20 মাস। আরে অসহায়দের জন্যই তো দিদি, সেই জন্যই তো দিদি যারা কোনো কিছু অসুবিধে সুবিধা হবে, এইটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের কাছে এত মানুষের মনটা জয় করেছে। তাই আপনারা বলবেন, আমি নিশ্চয়ই খোঁজ খবর নেব, নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওই যারা এজেন্সি আছে তাদের অনুরোধ করব। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSE, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, কম্পিউটার ক্লাস, ডান্স ক্লাস, পরিশ্রুত পানীয় জল, সিসিটিভি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239477487 অথবা 6295202439 এই নম্বরে।